হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন আমাদের বাবলু ভাই কী করতেছে। সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অনেক ব্যস্ত। আপনাদেরকে আবারও নিয়ে আসলাম নতুন করে ভিডিও আপডেট দেওয়ার জন্য। বাবলু ভাই, ভাই তাহলে 3টা ভ্যাকসিন করা লাগে। হ্যাঁ, তিনটে করা লাগে। ডেটটাই তো বলেন না, কবে কবে? এদিকে বাবলু ভাই কাছে আসো। কবে কবে ডেটটা ভ্যাকসিন দেয়? হ্যাঁ, আমাদের জানি দেখ না, নতুন যারা তারা জানবে কীভাবে। ভ্যাকসিন এখন মূলত দুইটাই করা হয়। একটা করা হয় আপনার সোজাই কথা কর না, এটা মানুষের দেওয়ার নিয়ম আছে। এরা ভ্যাকসিন আপনার একটা শিশুকালে করতে হয়। শিশুকাল মানে কয়দিনের মাথায় সেটা বলতেছি। একটা করে বুটের খরচ মানে বুটের খরচ ছাড়ে দিই ভ্যাকসিন দেওয়া হয়। আর একটা আপনার 13 দিন 12 দিনের মাথায় দেওয়া হয়, কেউ 13 দিনের মাথায় দেয়। 17-18 তারিখ পর্যন্ত মানে একটা ডেট থাকে আর কি। হ্যাঁ, আর 21 দিনেরটা ধরেন না, 21 দিন 22 দিন ঘরও দিতে পারেন, অথবা 23 দিন ঘরও দিতে পারেন। মানে 21 দিনের দিন দেওয়াটা উত্তম আর কি, ভালো। তাহলে 3টা ভ্যাকসিন করতে হবে। হ্যাঁ, না বিশেষ করে দুইটাই মানে সাকসেস। দুটো সাকসেস। যেমন শিশুকাল একটা না দিলেও সবে, বেশিরভাগ আমরা 12 দিনের দিন একটা আর 21 দিনেরটা, এটাই 100। দুইটা কমপ্লিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর অনেক ব্যস্ত, হুজুর একটু দেখাও না রে ভাই। হুজুর অনেক ব্যস্ত মানুষ, কীভাবে পরিষ্কার করা যায়। মাছা পদ্ধতি করলে অনেক লাভ আমি মনে করি, কারণ এখানে পরিশ্রমও বাড়ে যায়। এরপর আপনার ভুসি কিনা অনেক ভেজাল। এই মুহূর্তে যেটা বুঝতে পারতেছি যে ফার্মের মেন সমস্যা কোথায়। ফার্মে করতে হলে আগে কি এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। শুরুতে মানে মাছা সিস্টেম করবেন, আপনাদেরকে ডেইলি পরিষ্কার করা লাগবে না, প্রথম সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট, মুরগি অসুস্থ অনেক কম হবে। যারা মানে নতুন সেক্টরে আসতেছেন তারা চেষ্টা করবেন যে মাছা সিস্টেম করার জন্য। মাছা সিস্টেমে লাভ আমার মনে হয় অনেক বেশি। বুসির ফেরেশন নাই প্রথম, বুসিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক সমস্যা। বর্তমান সময়ে অনেক সমস্যা বুসির বিষয়। এরপর আপনার 2জন লোক কন্টিনিউ পরিষ্কার করতে হবে এখন। আর মাছা সিস্টেম ওদের 2জনের জায়গায় 1জন লোক দিয়েও কাজ করানো যায়। এদিকে দেখা ধরে যায়। মুরগিগুলো এখন চেঞ্জ এসে গেছে, মানে একটু অসুস্থতার কারণে। আগে এমন ছিল না, শুরুতে মনে হয় 19-20 ছিল, এখন একটু পার্থক্য হয়ে গেছে। তবে এখন আবার গ্রোথ আসতেছে, মানে যে হারে আসার কথা ওই হারে আসে না, একটু সমস্যার কারণে। যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন যে কারণটা কি। ভাবুন ভাইয়া, এদিকে আসো। এটা দেখ, মারা যায় না দেখা। বাংলা ঘুরে ঘুরে একটু দেখাও আমাদের দর্শকদের। মাঝখান থেকে প্যারালাইসিসের ঝুঁকিটা ছিল, এখন নাই। আমরা এর আগে ট্রিটমেন্ট করে ফেলছি। যারা আগের ভিডিও দেখছেন কিছু প্যারালাইসিস আছে, এগুলো এখনও আছে, তবে এখন নাই। আমরা যখন এগুলো লক্ষণ দেখি দেখার সাথে সাথে আমরা ট্রিটমেন্ট করছি। এই দেখেন আগেরগুলো আগে যেমন ছিল এখন এই পর্যায়ে আছে মোটামুটি, এখন আর বাড়ে নাই। এই মুরগিগুলো হলো প্যারালাইসিস হয়েছে, দেখেন এইগুলো প্যারালাইসিস হয়ে গেছে। এগুলো আলাদা, এখন আলাদা খাবার সব কিছু আলাদা দিতে হবে, কারণ এরা এখন আর চলাচল করতে পারে না। এগুলো অবস্থা এখন খারাপ। এখন এভাবে এরা বড় হবে, তবে মুরগি সুস্থ হবে, হাত পায়ে সমস্যা হয়ে গেছে। শুরুতে আপনারা দেখছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আলহামদুলিল্লাহ এখন এটা কাটিয়ে যে আমরা ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট করার কারণে অনেকে অনেক কথা নিজ থেকে ট্রিটমেন্ট করতেছেন, আসলে এটা ভুল। ডাক্তাররা এগুলো অপারেশন করে চেক করে কী সমস্যা আছে, তখন তারা আমাদেরকে সাজেশন দিয়ে থাকে যে মানে এই কাজটা করবেন। আপনার নিজ থেকে কিছু করতে গেলে কোনো লাভ হবে না। ওষুধের যে দাম, প্রচুর পরিমাণ ওষুধ লাগে। মানুষের কাছে মনে হয় যে মুরগির ওষুধের দাম বেশি, মানুষের ওষুধ
এখানে মুরগা যেখানে ঠান্ডা হয় এখানে মানে জমা হয়ে যায়। এখন বেশি দেখা যাচ্ছে আশা করি আমরা নতুন সেটে নিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো ওইটা নতুন সেটে নিয়ে যাওয়ার পরে। কিছু মুরগি ছোটো আছে তাই না, কিন্তু এরকম হওয়ার কারণ কি আমরা জানি না, অবশ্যই কারণটা কি। কারো যদি অভিজ্ঞতা থাকে এই বিষয়ে, মুরগি কিছু মুরগি একবার ছোট হয়ে গেছে, আবার কিছু মুরগি অনেক বড় হয়ে গেছে, আপনাদের কারো যদি কোনো জানা থাকে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো ওইভাবে ওইগুলো লালন পালন করার জন্য। আমাদের মুরগিগুলো অনেকটা ছোট, আবার অনেকটা বেশি অনেক বড়। এটার কারণ কি, এটার কারণ আমরা নিজেরাও জানি না। কোনো ভাইয়ের যদি এরকম জানা থাকে যে সমস্যা না কোন কারণে এমন হয়েছে। কিছু মুরগি 1300 হয়ে গেছে, আবার কিছু আছে 1000, কিছু আছে 900, আবার কিছু 1200। মানে এগুলো এরকম হওয়ার কারণ কি? এগুলো মুরগিটা অনেক ছোট, সেম কোয়ালিটির মুরগি, কিন্তু এটা অনেক ছোট। দেখেন এটা এই সিস্টেমটা আসলে আমাদের জানা নাই কারণটা কি। আর এই মুরগিটা দেখেন কত বড়, মুরগিরা কত পার্থক্য, কারণটা কি আমাদের জানা নাই। কারো যদি অভিজ্ঞতা থাকে আমাদেরকে সাজেশন দিলে উপকৃত হবো আমরা, কী কারণে মানে এগুলো এরকম হচ্ছে। আমাদের অভিজ্ঞ বাবলু ভাইও বলতে পারবে না মনে হয়। কেন বাবলু ভাই, যদি কারো কিছু জানা থাকলে আমাদেরকে কিছু সাজেশন দিলে ভালো হয় না। এই দেখেন একই সাইজের মুরগি, কিন্তু এটা অনেক ছোট, ছোট আর সেম কোয়ালিটির মুরগি কত পাচ্ছি। একসাথের মুরগি তো হবে ভাই না, কারো যদি অভিজ্ঞতা থাকে যে কারণ কি সেটা আর ঠিক আছে, আমাদের তো জানা নেই। কারণ এতে এই যে যেগুলো সমস্যা হয়েছে, হয়তো খানা খাদ্য খাইতে পারে নাই, বসে রয়েছে অসুস্থ সাইডে বসে রয়েছে, সেটা খানা খাইতে পারে না, এই জন্য হেদের ওইটা আসে নাই। কথাটা বুঝেননি? পরিমাণ সময় মতো খানা খাইতে পারে নাই, অসুস্থ ছিল, তাই এদের ওইটা আসে নাই। এদের ওয়েট ওদের থেকে 300-400 গ্রাম কম। 300 গ্রাম অনেক হ্যাঁ। পার্থক্য। এই জন্য সমস্যা বেঁধে। আর অনেক সময় লাড়া ছাড়ার মাঝেও সমস্যা হয়, লাড়া ছাড়া না করলে তখনও অনেক মরক বসে থাকে, খানা খাইতে পারে না। কিছু মরক 2-3 কাট হয়ে যায়, ওই যখন বসে থাকে লাড়া ছাড়া করে না। তো যদি লাড়া ছাড়ার মধ্যে থাকে তখন মরক 18-19 এভাবে থাকবে, 18-19-20 3 কাট মরক প্রায় থাকে। যদি লাড়া ছাড়া না করে তাহলে 15-18-20 এরকমও হয়ে যায়।